হক বলতেছিলাম আমি। 30 বছর পর আমি ধরা খাইলাম, মাথা নষ্ট আমার, চিন্তায় বাঁচি না। আহা হা হা, কি করি কি না করি, মাথা আমার নষ্ট। কে আপনি? কে আপনি? হ্যালো। এই সামিরা হক, এই সামিরা হক, ওবায়দুল কাদের তোমার নানা বলতেছিলাম, নানা। ওই তুমি নাকি দল টল করতা নাকি আবার তলে তলে? এই সামিরা। ও নানা, আপনি ফোন করছেন? নানা, হ নানা, দল করতাম নানা। নানা কি করি নানা, তোমরা যখন ক্ষমতায় ছিলা আমাদের কেউ ধরতে পারে নাই নানা, এখন কি হবে আমার নানা? যাই করো আর তাই করো, ম্যাডামের সাথে কথা বলছি। জেলের মধ্যে তো তোমরা যাবাই, এটা তো নির্ভুল, যেহেতু স্বামীকে উপরে পাঠাইছো। হ্যাঁ, ওখানে গিয়ে মুখ খুলো না। নানা, ওখানে নাকি রিমান্ডে নেয়। ওই রিমান্ডের মধ্যে আমাকে যদি নেয় নানা, আমি কি করব নানা? নানা, আমি তো সবকিছু বলে দেব নানা, কেমনে কি করছি না করছি নানা, কি হবে? এই সামিরা, স্বামীকে যখন উপরে পাঠাইছিলা তখন মনে ছিল না? সত্য কখনো চাপা থাকে না। আর এরকম করে লুকিয়ে লুকিয়ে কতদিন আর থাকতা? বেরি হয়ে আসতো সত্য একদিন। আপনারা যখন ক্ষমতায় ছিলেন নানা, তখন কেন এই কেসটাকে ডিসমিস করে দিতেন? তাহলে আমার ভালো হইতো, আজকে আমার নামে তদন্ত হইতো না, আজকে আমাকে এরকম জেলের মধ্যে থাকতে হইতো না নানা। অপরাধ যে করে তার আসলে ছাড় নাই। আমাদেরকে দেখে বোঝো না? সরকার সবাইকে গালা ধাক্কা দিয়ে বের করে দিল জনগণ। 16 বছর ছিলাম ক্ষমতায়, কিচ্ছু করতে পারে নাই, কিন্তু শেষে কি হলো আমাদের? আরে নানা, আপনারা হচ্ছেন গণহত্যাকারী নানা। এই দেশের মধ্যে যখন ওই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আপনারা মানুষকে এরকম উপরে পাঠিয়ে দিয়ে চলে গেছেন, আপনাকে লোকেরা রাখবে কেমনে? হ্যাঁ, ওই 16 জুলাই, 16 জুলাই না, জুলাই মাসটা পুরাই আমাদের জন্য কাল হয়ে আসছিল। তুমিও তো কম অপরাধ করো নাই, নিজের স্বামীকে ডাইরেক্ট পাঠাই দিলা। হ্যাঁ, হ্যাঁ। এখন আমার কি হবে নানা? এখন আমার কি হবে? আমার এত সুন্দর চেহারা, পরীর মতো সুন্দর চেহারাটা কত সুন্দর করে লক্ষ লক্ষ টাকা দিয়ে মেনটেন করে রাখছি। 29 বছর আগে যে পাপ করছো, সেই পাপের সাজা তোমাকে পাইতে হচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। হাসি পাচ্ছে আমার। এত সুন্দর স্বামীকে কেউ এরকম করে করে? আমার মা আমাকে কুবুদ্ধি দিয়েছিল, আমার মা আমাকে ধ্বংস করে দিয়েছে। আমার মাই সবকিছু। আমার মা যদি আমাকে না বলতো, আমি করতাম না এমনটা। তা যাই হোক, যেটা অপরাধ করছো সেটা শাস্তি তো তোমাকে পাইতেই হবে, ওটা তো বলে লাভ নেই। আর তাও আবার ইন্নুসের সরকারের আমলে মাথা নষ্ট করা শাস্তি তো থাকছেই। যাই হোক, তুমি আর যাই করো আর নাই করো, যে টুকটাক আওয়ামী লীগ করে থাকো, ওটা যেন না আসে তোমার কথার মধ্যে। হ্যাঁ, ওটা স্বীকার একটু যেন না দেওয়া হয়। এমনিতেই রেপুটেশন নষ্ট হয়ে আছে আমাদের, তুমি দিলে আরো নষ্ট হয়ে যাবে। আমাকে বাঁচান নানা, আমাকে বাঁচান। দরকার পড়লে আমাকে এসে নিয়ে যান। আমি এ দেশে থাকতে চাই না, অন্য দেশে গিয়ে থাকতে চাই। আমি এরকম ধরা খাবো কখনো ভাবি নাই, নাহলে আগে যাইতাম। তোমার চাইতে বড় বড় নেতারা জেলের মধ্যে গিয়ে হাডুয়া গাড়ি বসিয়েছে, তাদেরকে বাঁচাইতে পারি নাই। আর তুমি তো ম্যানের মাল, তুরির মাল। হ্যাঁ, তোমার মতো লোককে আমরা বাঁচাবো? উহুম, উহুম। আমি এখন কি করব? আমার এখন মাথা নষ্ট। আমি কি করব, কোথায় যাব? এই চুপ কর, চুপ কর, আর কথা বলিস না, আর কথা বলিস না। কেন? অপরাধ করার সময় মনে ছিল না? মনে ছিল না যে একদিন ধরা খাইতে হবে, সত্য একদিন প্রকাশ পাবে? তখন কোথায় ছিল মাথা? এখন কান্নাকাটি করো। আমি আসলে বুঝতে পারি নাই, মানুষের কথায় কথায় আমি আসলে 12 লাখ টাকার লোভে পড়ছিলাম। আর ওদিকে শাবনূরের সাথে সালমান স্যার অ্যাফেয়ার ছিল, এটাও ভাবছিলাম। এখনকার সিনেমার মধ্যে দেখো, তখনকার সিনেমায় একই ছিল। হ্যাঁ, নায়িকার সাথে ভালো সম্পর্ক থাকতেই পারে, একসাথে কাজ করলে, একসাথে চলাফেরা করলে তার সাথে সম্পর্ক ভালো হতে হবে না? এটা খারাপ কি? আমি এই জিনিসটা ওকে বারবার না করছিলাম, সিনেমা বাদ দাও, সিনেমা বাদ দাও। ও সিনেমার কথা শুনতেই পারতো না, আর শাবনূরের সাথে চলতে মানা করতাম, তাও ও চলতো। 3টা 4টা বিয়ে করছিস, এফআইআর এর কোনো হুঁশ নাই। আর তোর মতো লোকের শাস্তি হবে না, এটাই হবে আসল কথা? হ্যাঁ, বুঝ ঠেলা। আরো গিয়ে নাং কর বেশি করে। গুড বাই।